প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এখন আমরা বিক্ষিপ্ত হয়ে এখান থেকে ওখান থেকে কিছু কথা বলবো। সব কথাগুলি নিয়ে আপনারা মালা গেঁথে নেবেন। সেটা তো দেখেছেন, এক রকমের ফুল না অনেক রকমের ফুল, তাই না? ভালো আছে জানি কোনটা করে কোনটা ভালো হবে। অনেক রকমের ফুল দিয়ে বানালেও ভালো হয়। কেন ভালো? মালা একসাথেই তো আছে। তখন অনেক কথা শুনবেন, হয়তো আপনি এটা থেকে মিল না থাকলে বানিয়ে দেবেন, দেখুন ঠিক ভালো লাগবে, তাই না? কারণ অনেক রকমের কথা বলতে আমি তো জানি না কথা, ওটাতে কি বলবো ঠিক নেই, কিন্তু আপনারা একটা মালার মতো দেখে নেবেন সেটা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমরা কিভাবে শুনবো? আসক্ত হয়ে যাবে কিসের প্রতি? কিসের প্রতি আসক্ত হবো? ওই কথা আসক্ত হলে কি হবে? ভাগবতে আছে ধর্ম সমষ্টিত পুংসান বিশ্বক্ষেন কথা সুযোগ ন উৎপাদনের যদি গতি শ্রম এই বলি। যদি এই বর্ণাশ্রম সাধারণ যথাযথভাবে পালন করে, অনেকগুলো আমরা বর্ণাশ্রম মানে আমরা সংসার ধর্ম করছি। হ্যাঁ, সংসার ধর্ম বৈশাখের কথা পরে বলবো, যে তিনি কথা বলেন কেন অনেকে সংসার ধর্মটাকে বলেন করেনি না। সংসার ধর্ম বড় ধর্ম, এইসব ধর্ম না। তো সেটা একটা বর্ণাশ্রম, গৃহস্থ আশ্রম, চারি বর্ণ চারি আশ্রম। কটা বর্ণ? কি কি বর্ণ কেউ জানেন? ব্রাহ্মণ, আজকে থেকে জেনে অনেকে জানেন, স্কুলেও করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্ণ। চারটে আশ্রম কি সেটাও জানেন, আপনারা আছেন আশ্রমে। ঠিক এই যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে, তারা কি আশ্রমে আছে? ব্রহ্মচর্য আশ্রমে, মানে যারা বিয়ে করে নেয়। ঠিক 25 বছর পর্যন্ত বিয়ে করতে নাই। আমাদের মেয়েরা বলো তবু বেড়াতে একটা তাড়াতাড়ি পাঠাচ্ছে, মেয়েদের জন্য অনেক আগে, তাই যাই ব্রহ্মচর্য আশ্রম 25 বছর বয়স পর্যন্ত। অনেকে আছে আছে কিনা বিয়ে করার আগ পর্যন্ত নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলে। কেন? যদি ব্রহ্মচর্য আশ্রম ঠিকঠাক মতো পালন কেউ না করে, গৃহস্থ আশ্রম যথাযথ পালন হবে না। ঠিক আপনার একটা শাসন প্রসারণ করেছেন, জানি না আপনারা করেছেন কিনা, আমরা করেছিলাম। যে জন দিবসে মনের ভরসে জ্বালায় মোয়ের বাতি, আসু গৃহে তার দেখিবে না আর নিশিতে তরি বাতি। ঠিক ব্রহ্মচর্য জীবনে ব্রহ্মচর্যই পালন করতে হবে, হবে কেউ না? তাহলে ব্রহ্মচর্য আশ্রম, তারপরে কি? তারপরে গৃহস্থ আশ্রম। ব্রহ্মচর্য পালন হয়ে গেল, এবার সবাই তখন আর আপনাকে কেউ বাধা দেবে না, না তখন আপনাকে বিবাহ করে সংসার মানে গৃহস্থ আশ্রমে যেতেই হবে। ঠিক যারা যায় না, দুই একজন হয়তো যায় না, অল্প সংখ্যক, কিন্তু সবাই যায়। সুতরাং আগে থেকে গৃহস্থ আশ্রমের কার্যকলাপ না করাটাই ভালো, তাহলে তখন বিচার করতে পারবেন না। ঠিক ওটা সুখের হবে না, দুঃখের শুরু হয়ে যাবে। তাহলে গৃহস্থ আশ্রম, তারপরে কি আশ্রম? বানপ্রস্থ। এইবার গৃহস্থ আশ্রম মানে সংসার, ছেলে মেয়ে প্রতিপরিজন হলো, এইবার একটু রিল্যাক্স, একটু ঘোরাফেরা করবেন, একটু তীর্থ ভ্রমণ, দেশ বিদেশ ঘুরতে গেলেন। ছেলে মেয়েগুলো তাদের হাতে সংসার ন্যস্ত করে মাস্টার মশাই চাকরি রিটায়ার হয়ে যাবে, মেয়ে বিয়ে হয়ে যাবে, মেয়ে জামাই ব্যবস্থা করে দিল, যার ছেলে আছে ছেলে বৌমা আসলো। কে মাধ্যমিক মেয়ে পাস করতে হলো কত নম্বর? আমি ভাবছিলাম সংস্কৃতির রেজাল্ট কয়েকদিনের রেজাল্ট এসছে আমার মোবাইলে। আমাকে আমাদের ভক্তরা খুব ভালো ভালো রেজাল্ট করছে, 400-500 ভিতরে অনেকে পেয়েছে। আরেকটা ছেলে পেয়েছে 600 নম্বর, হয় মাধ্যমিকে 600 কত পেয়েছে, 6 নম্বর। যাই হোক, ভক্ত হয়েও অনেকে অঙ্কিত 100 পেয়ে গেছে। তো কি করে না তাদের উপরে সংসার ন্যস্ত একটুখানি, তখন তীর্থ পর্যন্ত সংসারের দায়িত্ব রাখে না, ওইটা গ্রন্থের যাচ্ছে, কিন্তু তখন যদি দায়িত্ব রাখে তাহলে কি হবে? তারপরে 75-এর পরে সন্ন্যাস আসছে।
এই যে কটা আশ্রম, 4টে আশ্রম। তাহলে এক একটা আশ্রমের এক একটা কাজ আছে। এই আমাদের অনেক লোকে গ্রামে গঞ্জে শহরে বলে থাকে, আর এখনই করতে হবে, কবে থেকে করবো? একটু বয়স সংসার, পড়াশোনা করছো, খেলাধুলা করো একটু, হ্যাঁ ভালোবাসাবাসি কত সেসব থাকবে, তারপরে বিয়ে সংসার ছেলে মেয়ে নাতি এইসব হবে, বুড়ো হয়ে যাবে তখন করবে। কত বছর বয়সে? 70-80 বছর বয়সে। আচ্ছা তখন যখন গীতা ভাগবত শাস্ত্র পড়বে তখন লেখা দেবে 4টে আশ্রম, 1 থেকে 25 বছর অব্দি কি করতে হবে। তো বুড়ো লোকটা যদি তখন জানে 25 বছর অব্দি কি করতে, তখন জেনে তার লাভটা কি হবে? তখন আর ওইখানে যেতে পারবে কে? আর ফিরে আসতে পারবে? গৃহস্থ আশ্রমে কি করতে হবে যদি সে তখন না ওখানে থেকে তখন যাইতে পারবে? তাহলে ওই লাইফটা তো সে পার করেছে, কিন্তু সেটা সে ভোগ করতে বা সেটা তার অনুভব উপলব্ধি কার্যকারিতা সে করতে পারে না, পরে জেনে কি লাভ হবে? ঠিক, কেউ যদি এখন পড়াশোনা না করে 70 বছর বয়সে স্কুলে ভর্তি হয়, তার সে পাস করতে করতে চাকরি হবে, তখন তার কে 90-95 বছর, তখন কে তার চাকরি হবে? চাকরি পেয়ে ভোগ করতে যাবে। তাহলে কবে থেকে করতে হয়? অল্প বয়স থাকে। কবে থেকে? একটা নির্দিষ্ট সময়সীমা আছে। তো ব্রহ্মসূত্র লাইফ প্রত্যেকটা আশ্রম যথাযথভাবে আমাদের কি করতে হবে? পালন করতে হবে। কিন্তু এখানে কি বলছে? 4 বর্ণ 4 আশ্রম যদি কৃষ্ণ নামই ভজে, হ্যাঁ স্বধর্ম করলেও রৌরব নরকে হবে। তারা স্বধর্ম করছেন, ব্রহ্মচর্য পালন করছেন ঠিকঠাক মতো, গৃহস্থ আশ্রম পালন করছেন, সংসার কর্ম করছে, কিন্তু বানপ্রস্থ ঘুরে বেড়াচ্ছে না, খুব ঘুরে, আবার একেবারে সব ছেড়ে দিয়ে বিষয় শক্তি সব ছেড়েছে, কিন্তু কৃষ্ণ ভজন কেউ করছে না, কোনো লাভ নেই। এই সংসার করলেও লাভ নেই। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খায়, জেনে শুনে যদি কৃষ্ণ ভজন না করেন, যে কোনো আপনি যে কোনো জাতি হতে পারেন, আপনি কার থেকে দীক্ষা নিলেন আমরা জিজ্ঞাসা করেন, ঠিক, কিন্তু কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে, কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে, কৃষ্ণ কথায় শুনতে হবে, কৃষ্ণ কথায় শোনাটাও কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবা করো কৃষ্ণ ভজন, নাম করো কৃষ্ণ ভজন, ধামের সেবা করো কৃষ্ণ ভজন, বৈষ্ণব সেবা করো কৃষ্ণ ভজন, এগুলি সবই কৃষ্ণ। এটা যদি না করেন, আপনি যতই ধনপতি বিদ্যাপতি অর্থের মালিক বড় বড় পদ পজিশন পেয়ে রয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অনেক কিছু দেশের অনেক সেবা করলেন, গরিব দুঃখীর সেবা করলেন, কিছু রেজাল্ট দিল যদি কি না করেন, যে কৃষ্ণ ভজন না করা হয়, কৃষ্ণ কথায় রুচি না হয়, কৃষ্ণ কথায় কৃষ্ণ কীর্তনে আনন্দ না হয়, আসক্তি না হয়, তাহলে কি হলো? সব বৃথা। শ্রম এলোহি কেবল কামিং অ্যান্ড গোয়িং বা গোয়িং ফর নাথিং। বিফলে চলে যাবে, বিফলে জন্ম পায়। ঠিক, তো সেই জন্য আমাদের জীবনটা যেন কি হয়? সার্থক হয়। কেন কত জীবনের পরে এই জীবন পেয়েছি, কত জীবনের পরে? 84 লক্ষ জীবনের পরে আমরা মানব জীবন প্রাপ্ত হয়েছি। এই জীবনের খুব মূল্য আছে। এটা অন্য জীবন নয়, কুকুর বিড়াল শুকর হয়ে খাবো, ঘুমাবো, বংশ বিস্তার করে 2 দিন পরে মরে যাবো। বেশিরভাগ লোক তো তাই করে, এইভাবে তাদের জীবন চালিয়ে যায়। ওই সর্বাত্মী দেয় আছে না, যে অসুখ করে সম্মুখ করে প্রায় জায়গায় অনুষ্ঠান গেলে যদি লোকজন না দেখে পরে আসবে, নিমন্ত্রণ আছে 800 লোকের, কিন্তু ততক্ষণ কীর্তন করে 5-6 জন 4-5 জন থাকে, পরে ধীরে ধীরে আসে 12টা 1টা বাজার করার অনেক বেশিরভাগ লোক আছে ভোগালতির পরে, তো তখন ও কী বলে জানেন তো? পাটে এলি খেলি চলে এলি। ঠিক, আমরা এই জায়গাতে আসলাম, খেলাম আর চলে গেলাম, কিন্তু যাবো কোথায়? কোথায় যেতে হবে? যদি এসে খায়, আসবো, মানে এই জগতে মানব জীবন পেয়েছি, এসে কিন্তু খাই খাই করে নেবো, তাই না? এই যত লোক আছে শুধু খাওয়ার জন্যই কাজ করে, খাওয়ার জন্যই করে, কিছু ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য করে, ভালো পড়াশোনা করতে হবে, ভালো বাড়িতে বিয়ে করতে হবে, তাই সেই জন্য ওই জন্য সেও একই ব্যাপার, ওই ভোগই হবে। কিন্তু এই জন্য কি জীবন? যে প্রাণে বাঁচি আছে এই নামে জীবন। কৃপা সঞ্জীবনী তুমি মনে করে দেন, কৃপা সঞ্জীবনী। যদি ভগবত কৃপা না পায়, যারা যারা ভক্তি জীবনে আছেন তাদের আনন্দ পাচ্ছেন কিনা? ঠিক, তারা একটা দিব্য আনন্দ পাচ্ছেন। যারা আনন্দ দেয় সুখে, তারা সুখী হতে পারে না।
সবাই সুখী হতে চায়, গান আছে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কেন সুখী হতে চায়? সুখটা আছে কোথায়? ঠিক এই যে আসক্তি,